নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের আর একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছানার জিলাপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাও আবার ছানা ছাড়া। কিভাবে আমি ছানা ছাড়া ছানার জিলাপিটা তৈরি করি তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ছানার জিলাপির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি ছানার জিলাপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আরও নিয়ে নেবো হাফ বাটি ময়দা। আপনারা যে কোনো একটা বাটি মেপে নেবেন, আমি এরকম বাটি মেপে নিচ্ছি। এরকম ছোট বাটি তো সবার বাড়িতেই থাকে। আর দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি ময়দা। মোট আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটির থেকে একটুখানি কম মিল্ক পাউডার। আপনারা যে কোনো কোম্পানির মিল্ক পাউডারটা নিতে পারেন। এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার ইউজ করছি 1 চামচের থেকে একটু কম। আপনারা চাইলে বেকিং সোডাটা ইউজ করতে পারেন। সেখানে কিন্তু হাফ চামচ বেকিং সোডা দিতে হবে। মাপগুলো কিন্তু ঠিকঠাক রাখলে কিন্তু ছানার জিলাপিটা একদম মিষ্টির দোকানের মতোই কিন্তু হবে। এখানে দিয়ে দেবো ঘি। এখানে আমি 2 চামচ মতো ঘি দিচ্ছি, যেহেতু গলা না বলে ওই জন্য। গলা থাকলে আপনারা 3 চামচ ঘি দেবেন। এবার এইগুলো সব একসঙ্গে আমি মেখে নেব। ভালো করে কিন্তু মাখতে হবে, মিনিমাম 5 মিনিট ধরে এটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট ধরে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। কেন বেকিং সোডা কিংবা বেকিং পাউডার যেটা দেন না কেন পুরো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন হাতের মুঠোয় করলে এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এবার আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগের থেকে আমার জাল করে নিয়ে আছে, দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা সব ডো বানিয়ে নেব। একবারে কিন্তু দুধটা দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দুধ দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে। আপনারা এইভাবে একবার আমার মতো করে বাড়িতে ছানা ছাড়া ছানার জিলাপি করে দেখবেন। যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এটা আপনারা ছানার জিলাপি দিয়েছেন কি ছানা ছাড়া জিলাপি না ছানার জিলাপি। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, কিন্তু একটু শক্ত শক্ত আছে বলে আমি আর একটুখানি দুধ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। দেখুন এইরকম ডোটা হবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি শিরাটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি চিনি। দেখুন বন্ধুরা, আমি 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো 3 বাটি জল। এবার গ্যাসটা ধরিয়ে নেব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা এলাচটাকে গুঁড়ো করে যে ময়দার দুধটা দিয়ে যে মেখেছি ওর মধ্যেও আপনারা দিতে পারেন। দেখুন বন্ধুরা, শিরাটা আমার এখানে হয়ে গেছে। বেশিক্ষণ ফোটাবো না, কেন খুব গাঢ় হয়ে গেলে কিন্তু জিলাপিগুলোর মধ্যে রস ঢুকবে না। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি ছানার জিলাপিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। এরকম সাইজের আমি কেটে নেব।
দেখুন বন্ধু, আমি এখানে লেচি কেটে নিয়েছি। এবার আমি একটুখানি ময়দা নিয়েছি 1 চামচ। এটা একটুখানি জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি গোলাটা বানিয়ে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি এবার ছানার জিলাপিগুলো বানিয়ে নেব। তার জন্য এইভাবে লম্বা করে আগে আমি লেচি করে নেব। এইভাবে লম্বা করে আমি একটা দড়ির মতো আগে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি লম্বা করে পাকিয়ে নিয়েছি। এবার আমি ছানার জিলাপির আকার দেবো এইভাবে। দিয়ে এইভাবে আটকে দিতে হবে। এই যে গোলাটা করে রেখেছিলাম ময়দা, সেটা দিয়ে আটকে দেবো যাতে খুলে না যায়। এইভাবে আটকে দেবো। এইভাবে আমি বাকি সব ছানার জিলাপিগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ছানার জিলাপিগুলো সব আমি গড়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইতে ছানার জিলাপিগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। এবার আমি ছানার জিলাপিগুলো দিয়ে দেবো। খুব গরম তেলে দেবেন না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। এই জিলাপি দেওয়ার পরে এই যে এরকম যখন বুড়বুড়ি উঠবে, তখন জানবেন যে তেলটা হয়ে গেছে। এরকম তেলে কিন্তু দিতে হবে ছানার জিলাপিগুলো। তেল যদি খুব গরম করে দেন, তাহলে কিন্তু ছানার জিলাপিগুলো কাঁচা থাকবে। দেখুন, এইভাবে আমি সব জিলাপিগুলো দিয়ে দেবো। একবারে হবে না, দুবারে ভাজবো আমি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেসে উঠেছে। দেখুন, একটু নাড়া দিয়ে দেবো। এক্ষুনি কিন্তু খুন্তি দেবেন না, তাহলে কিন্তু জিলাপিগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়ামে রেখে কিন্তু জিলাপিগুলো ভাজতে হবে, কেন গ্যাস যদি জোরে দিয়ে ভাজেন তাহলে জিলাপিগুলো পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো তুলে নিয়ে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ছানার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ছানার জিলাপিগুলো তুলে নিয়েছি আর শিরাটা এখানে বসিয়ে দিয়েছি। এবার এই শিরার মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। এটা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট ফুটে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টার মতো রেখে দেবো। জিলাপিগুলো একটু উল্টে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা এইভাবে রেখে দেবো। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। আর দেখুন সব শিরাটা টেনে নিয়েছে। আর দেখুন কত সুন্দর ফুলেছে। একটা আপনাদের কেটে আমি দেখাচ্ছি। দেখুন, একটা তুলে আপনাদের কেটে আমি দেখুন দেখুন কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর রস ঢুকেছে। দেখুন, এই দেখুন, আর কত জালিদার হয়েছে ভেতরে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।